স্বপ্নের কিছু জায়গা থাকে আমাদের, আমরা স্বপ্নে কিছু যে দেখি। এরকম জায়গা একটা দেখার পরে মানে মনে হয় যে সত্যি স্বপ্নগুলো মানে এ হয়ে গেছে। দেখা যাচ্ছে। সো হ্যালো বন্ধুরা, আজকে আমি গেস্টকে নিয়ে যাচ্ছি লাভাতে। তো কালকে অনেক রাত্রে আসছি কোলাখাম নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্প। আমি আছি এখন জঙ্গল ক্যাম্পে। তো এই আমার গেস্ট। স্যার কোথা থেকে আসছেন আপনারা? আমরা গুয়াহাটি আসাম। কেমন লাগছে এই সুন্দর জায়গা? সুন্দর জায়গা, মানে কল্পনার বাইরে। যেমন দার্জিলিং, গ্যাংটক। তোমার ভালো লাগছে ম্যাডাম? ভালো লাগছে আপনার? बहुत अच्छा लगा। তো গেস্টকে নিয়ে আমরা যে জায়গাটা আছি সেটা হচ্ছে লাভার থেকে মাত্র 7 কিলোমিটার দূরে নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্প। এটাই হচ্ছে রাস্তাটা একটু বাজে হলেও খুব সুন্দর সিনারি, আর পাইন ট্রির গাছ আছে, ক্লাউড ওয়েদার, খুবই ভালো লাগবে দেখতে। আর শিলিগুড়ির থেকে এনজিপির থেকে আমার মানে কিলোমিটার লেগেছে 120। এখন একটু রেনি সিজন, যার জন্য ট্যুরিস্ট খুব কম আসছে, নয়তো এইসব জায়গাতে খুব ভরে যায়। তো অত সুন্দর জায়গাতে গেস্ট ছবি তুলছে, আর জায়গাটাই অত সুন্দর যে গেস্ট মানে যে কেউ এসে ছবি তুলতে পারে। এটা এসে খুবই একটা অদ্ভুত মানে মনে হলো, দিনের মধ্যে একটা অন্ধকারে ঢুকে পড়লাম। আর যে পরিবেশ এখানে, আপনার যদি প্রেশারও থাকে, এই পরিবেশে যদি আপনি থাকেন তাহলে আপনার, আমার মনে হবে যে প্রেশার ট্যাবলেটটা আপনি খেতেও ভুলে যাবেন, আর আস্তে আস্তে এটা দরকার পড়বে না। এত সুন্দর একটা মানে জায়গা, স্বপ্নর বাইরের জায়গা। লাভার থেকে মনে হয় 7 কিলোমিটার এটা। আর যে এরিয়া মানে ভিড় ভাড়ের থেকে, রংচঙের থেকে বেরিয়ে এসে এরকম একটা জায়গা যেখানে যদি হুলস্থুল আছে, পাখির হুলস্থুল আছে, আর অন্য হুলস্থুল নেই। ওটাই মজা। স্যার এই যে জায়গাটা আছে না, এইখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। আচ্ছা, মানে এটা একটা ভিউ পয়েন্ট। হ্যাঁ, এটা একটা ভিউ পয়েন্ট। আর নিচের পাইন যেগুলো আছে না, ওটা খুব মানে আর্টিস্টিক পেইন্টিং এর। হ্যাঁ, একদম পেইন্টিং এর মতো। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, রাস্তার অবস্থা খুব বাজে, বৃষ্টি পড়ছে। আমরা ফেরার সময় দাঁড়াবো এখানে। এখন ওই পাইন ট্রিটা ঘুরে আসি। লাভা বাজার পার করার পর এইটা একটা সুন্দর ছোট্ট মনস্ট্রি, ভিউটাও খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ভিতরে যেতে পারবেন। হ্যাঁ, যেতে পারবেন। চলো, মানুষ যা খাবে ভগবানও তা খাবে। এরপর আমি নিয়ে চলে আসছি লাভার পাইন ট্রি ফরেস্টে। আই লাভ লাভা। তো পুরা বৃষ্টি হচ্ছে এই জায়গাটাতে, আর এইখানে তো সবাই গেছে ছাতা নিয়ে। বৃষ্টি প্লাস ঠান্ডা একসাথে আছে, আর পুরা কুয়াশা ভরে গেল। কিছুক্ষণ আগে কুয়াশা ছিল না, রৌদ্র ছিল। এই কিছুক্ষণ আগেই কুয়াশাতে ঢেকে গেল জায়গাটা। আর গেস্ট উপরেই গেছে, কিন্তু দেখা যাচ্ছে না কোথায় আছে না আছে। চলে আসছি মনেস্ট্রি না? হ্যাঁ, চলে যান। আচ্ছা, চলো নামো বাবা, চলো মনেস্ট্রি নামো। তো প্রায় 1 ঘন্টা ধরে গেস্ট বুদ্ধিস্ট মোনাস্ট্রি, যেটা লাভাতে আছে, খুবই সুন্দর একটা মোনাস্ট্রি। তো দেখা হয়ে গেল, আমাকে ফোন করলো যে আসতে। তো আমি এখন যাচ্ছি গেস্টকে পিক আপ করে, আবার নেওড়া ভ্যালি জঙ্গলের রাস্তাটা দিয়ে আমি নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্পে চলে যাব। আর কালকেও আমি থাকবো এদের সাথে, আরও 2 দিন আমি এদের সাথে আছি। তো সঙ্গে থাকবেন, ভিডিওটা ফুল দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। স্যার, মোনাস্ট্রিটা কেমন লাগলো? খুব ভালো, খুব বেশি আর এত সুন্দর মানে পরিবেশ, ওটা বলে করা যাবে না। খাওয়া দাওয়া করেছেন? খাওয়া দাওয়া ওখানে জাস্ট কফি খেলাম না, এমনি না, এখন খাই আমরা। তো এখানে লাঞ্চ করার জন্য ঢুকছি আমরা। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। স্যার কি কি খেলাম? আজকে খুব ভালো হয়েছে, আমাদের লাঞ্চ হয়ে গেল। সরি, আমরা টুপকা খেলাম, ভেজ টুপকা, ভেজ চাউমিন আর ভেজ মোমো। টেরিফিক, এরকম রোড সাইডের দোকানে, তাও একটা দিদার মতন লোক বানিয়েছে, এত সুন্দর ভাবে মানে
পরিবেশ করেছে না, তো ওটা সত্যিকারে মানে খুব ভালো লেগেছে আমাদের আজকে। তো এখন ছেলে খেয়েছে। কি খেয়েছো তুমি? কই দিয়া কি খাইছা? স্প্যাগেটি। হ্যাঁ, গুড। এখন জুস খাচ্ছে। এখন আমরা চলে যাবো কোলাখামের যে গ্রামটা সেটাতে। সো নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্প, এই যে এই রাস্তাটা দিয়ে লাভা, আর এটা হচ্ছে শিলিগুড়ি দিয়ে আসে, আর এই হচ্ছে গেট যেখানে এন্ট্রি করতে হয়। তো স্যারদের একটা এই গেটে একটা ছবি তুলে দেবো। লাভা 0 কিলোমিটার আছে এখান থেকে, এটাই লাভা। আর কোলাখাম 8 কিলোমিটার, ছাঙ্গি ওয়াটারফলস আছে 14 কিলোমিটার। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। না না, ছাতাটা আছে, ঠিক আছে। এটা বলতে স্বপ্নের কিছু জায়গা থাকে আমাদের, আমরা স্বপ্নে কিছু যে দেখি যে এরকম একটা ছোট্ট জায়গা হবে, মানে এরকম জায়গা একটা দেখার পরে মানে মনে হয় যে সত্যি স্বপ্নগুলো মানে এ হয়ে গেছে, মানে দেখছি আর ভাবছি যে এরকম জায়গা একটা যদি থাকা যায় বছর দিন কেমন লাগে। তো এখন বাজে প্রায় 5টা। এখন আমরা হোটেলে ব্যাক করে যাবো। আজকের দিনের মতন এখানেই শেষ, আবার দেখা হবে কালকে। কালিম্পং যাচ্ছি আমরা কালকে।